হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই জায়গাটাতে গত 24 ঘন্টায়, শুধুমাত্র গত 24 ঘন্টা না, যদি কন্টিনিউয়াসলি দেখি যে এক সপ্তাহ ধরে এই জায়গাটাতে মার্কেট কারেকশন নেওয়ার চেষ্টা করতেছে এবং মার্কেট কিন্তু কারেকশন নিচ্ছে, ঠিক আছে। সো হঠাৎ করে কি এমন হইলো যে মার্কেট হঠাৎ করে গতকাল রাত থেকে শুরু করে হঠাৎ করে মার্কেটটা অনেকটা ডাম করে অনেকটা পড়ে যায়। এই রিজনটা আমরা এই জায়গাটাতে আলোচনা করব। পাশাপাশি অনেকেই এই জায়গাটাতে বলতেছেন যে ভাই, অলস কয়েন কোনগুলোতে ইনভেস্ট করা যায়, বা অলস কয়েনের কথা আপনি কেন বলতেছেন না, বা অলস কয়েন কি অবস্থা বা কি সিচুয়েশনে আছে। দেখুন, অলস কয়েনে অলরেডি যারা ইনভেস্ট করে বসে আছে তারা এখন পর্যন্ত কিন্তু ওই মোমেন্টামটা দেখতে পায় নাই যে অলস কয়েন এখান থেকে এখনই ভালো কিছু করতেছে, ঠিক আছে। সো যেই জায়গাটাতে যেই জায়গাটাতে বোঝা যাচ্ছে না যে এই মুহূর্তে অলস কয়েন কি করবে বা কোন দিকে যাচ্ছে, ওই জায়গাটা থেকে আপনাকে আমি আমার শুধুমাত্র যে আপনারা কমেন্ট করলেন বা আমার একটু মানে ভিউ বাড়ানোর জন্য আপনাদেরকে অলস কয়েন সাজেস্ট করবো না, এটা স্বাভাবিক। তবে যতটুকু আপনারা করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু ইনভেস্টমেন্ট করে আছেন, যারা ইনভেস্টমেন্ট করে আছেন তাই এই মুহূর্তে ওই জায়গাটাতে ইনভেস্ট করে রাখেন, আর যারা করেন নাই তারা আপাতত অলস কয়েনে ইনভেস্ট থেকে স্টপ থাকেন। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে। সো এই জায়গাটাতে একটু আলোচনা করি বিটকয়েন নিয়ে, ঠিক আছে। দেখুন, বিটকয়েনের কথা কি বলছিলাম এই জায়গাটায়, যে বিটকয়েন মার্কেটে এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, সরি সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট জোনটা ক্রস করবে, এই সাপোর্ট জোনটা ক্রস করে মার্কেট নিচের দিকে আসবে। দেন কিন্তু আরেকটা এই জায়গাটাতে আমি ক্রিয়েট করছিলাম, যেটা বলছিলাম এটা যদি ফল ডাউন করে দেন কিন্তু মুভমেন্ট কোথায় যাবে, মুভমেন্টটা আমরা দেখতে পাবো 1,02,000 বা $1,00,000 কাছাকাছি। আমি গতকাল এবং গত কয়েকদিন ধরে ভিডিওতে স্পষ্টভাবে বলতেছি, ঠিক আছে, এটা ক্লিয়ার। সো এর মধ্যে কিন্তু আরেকটা রিজন এই জায়গাটাতে আছে। আমি কি বলছিলাম, রিজনটা হচ্ছে, যদি এর মধ্যে ব্যাড নিউজ না আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে বুলিশ, অথবা এই জায়গা থেকেও বুলিশ। আমি বলছিলাম যদি ব্যাড নিউজ না আসে মার্কেটে, বাট আমরা হয়তোবা অনেকেই জানি না, অলরেডি কয়েকটা ব্যাড নিউজ মার্কেটের মধ্যে চলে আসে, যার ফলে কিন্তু গতকাল রাতের দিকে কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে। সো ব্যাড নিউজটা কি? সো মেজরলি ম্যাক্সিমাম মানুষ যেটা করতেছে, প্রেডিক্ট করতেছে, এই জায়গায় বিহাইন্ড দ্য প্রাইস অ্যাকশন ওয়াজ দ্য ফিয়ার অফ ইউএস ট্রেড টেনশন ওয়ান্স এগেনস্ট অ্যান অ্যারেঞ্জ এগ্রিমেন্ট ওয়াজ স্ট্রাক। তার সাথে এটা হচ্ছে চায়নার সাথে, ঠিক আছে। আবার সেই চায়নার সাথে যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে, ঠিক আছে। ট্যারিফ নিয়ে আরও কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু চায়নার সাথে এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, যার ফলে এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এখন একটা টেনশন কোথায়, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, ঠিক আছে। সো আরেকটা নিউজের দিকে যদি তাকাই এই জায়গাটাতেও, যে হোয়াই ইজ ক্রিপ্টো মার্কেট গোয়িং ডাউন, ঠিক আছে। কেন ক্রিপ্টো মার্কেট এই জায়গাটাতে ডাউন যাচ্ছে, ঠিক আছে, কারণ তো আছে না। তারাও কিন্তু একই কারণ এই জায়গাটাতে হাইলাইট করছে, যে পসিবল রিজন বিহাইন্ড দ্য ডিপ টুডে. On the micro side, the market sentiment was the hit after second U.S. court blockade President Trump for tariff. In addition, Treasury Secretary Bessent confirmed that trade talk with China have settled. ঠিক আছে। সো এইটা কিন্তু তারাও প্রেডিক্ট করতেছে যে চায়নার সাথে এই যে টেরিফের যে বিষয়টা আছে, এই টেরিফের বিষয়টার জন্যই কিন্তু আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প এটা করছে, আবার কিন্তু এই ঝামেলাটা হচ্ছে আরও। মনে করেন যে এখানে অ্যাডেটিং দ্য আনসার্টেনিটি টু গ্লোবাল মার্কেট ইনক্লুডিং ক্রিপ্টো, গ্লোবাল মার্কেটেও যেমন একটা প্রবলেম চলতেছে, সেই হিসাবে কিন্তু আমাদের ক্রিপ্টো যে মার্কেট আছে সেই ক্রিপ্টো মার্কেটেও কিন্তু এই প্রবলেমটা চলতেছে, ঠিক আছে। এখন ফিয়ার এবং গ্রিডের যে আছে, এটা কিন্তু অলরেডি একটা গ্রিড পর্যায়ে চলে গেছে, যার ফলে কিন্তু এই জায়গাটাতে কারেকশন নেওয়ার একটা পসিবিলিটি আছে। এটা আমি কিন্তু বলতেছি, এটা অনেকেই বলতেছে, শুধুমাত্র আমি না, যে এই জায়গাটাতে কারেকশন নিবে, এটা স্বাভাবিক ব্যাপার, গতকালকেও বলছিলাম, ঠিক আছে। সো আরেকটা রিজন এই জায়গাটাতে দেখেন, যে বিটকয়েন শর্ট টার্ম উইকনেস, যেটা বললাম কিছুক্ষণ আগে,
শর্ট টার্ম উইকনেস এটা কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটা দেখেন, যে বিষয়টা আমি কিন্তু ভাই যেটা বলি এগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, কাজে লাগবে, এবং মার্কেটটা ওইভাবে অ্যানালাইসিস করবেন, দেখবেন যে ওকে ইটস ফাইন। আমি যে ব্ল্যাক রকের কথা বলি, যে ব্ল্যাক রক মার্কেট কন্ট্রোল করে এবং তারা চাচ্ছে ক্রিপ্টো মার্কেট কন্ট্রোল করতে, তার একটা নমুনা আপনাদেরকে আজকে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। নমুনাটা হচ্ছে, একটু বিটকয়েনের দিকে তাকাই, ঠিক আছে? বিটকয়েনের যে ইটিএফ যে ইনফ্লোটা আছে সেটার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো কি অবস্থা। এই জায়গাটা দেখেন, ব্ল্যাক রক কি করছে 30 তারিখে 430 ইউএস মিলিয়ন ডলারের বিটকয়েন কিন্তু কালকে সেলিং করছে। এবং ওভারঅল যদি এখানে দেখা যাচ্ছে 616 ইউএস মিলিয়ন ডলারের এই জায়গাটাতে বিটকয়েন ওকে আউটফ্লো হয়েছে। তো এই জায়গাটাতে যখন ব্ল্যাক রক সেলিং করতেছে তখন মার্কেটকে কিন্তু তারা নিচের দিকে নিয়ে আসতেছে, এবং কি তারা ওই যে ছোট অ্যামাউন্টের কিন্তু সেলিং করে না, আমাদের মতো $100 বা 1000 বা 2000 বা 5000 ডলারের না, মিলিয়ন মিলিয়ন ডলারের এই জায়গাটাতে সেল করতেছে। এবং এটাতে লাভটা কি, তাদের কাছে অনেকটা মার্কেটে হোল্ড করা আছে, ঠিক আছে, বিটকয়েনের ইটিএফ। সো তারা যেভাবে মুভমেন্ট চাচ্ছে তারা কিন্তু সেটাই করতেছে। এই কারণেই কিন্তু আমি কয়েকদিন ধরে বলার চেষ্টা করতেছি এই জায়গাটাতে ব্ল্যাক রক কিন্তু হ্যান্ডেল করতেছে বা কন্ট্রোল করার চেষ্টা করতেছে বিটকয়েনকে। বাট এদিকে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি এটা আপনাদের জানা উচিত। গুড নিউজটার কথা বলতে হয়, সেটা হচ্ছে ইথিরিয়ামের দিকে যদি তাকাই, ইথিরিয়ামে কিন্তু গতকালকে কোনো সেলিং প্রেশার এই জায়গাটাতে আসে নাই। যেটা আসছে কি, সেটা হচ্ছে বাইং, এটা ইনফ্লো আসছে, সেটা মোটামুটি 70 ইউএস মিলিয়ন ডলারের। সো এটা একটু একটু মানে একটু অবিশ্বাস্যর মতো লাগতেছে যে যেই জায়গাটাতে মার্কেটের এই অবস্থান, এবং যে জায়গাটাতে বিটকয়েন এমনভাবে সেল করা হইলো ইটিএফ থ্রো, সেই জায়গাটাতে ব্ল্যাক রক গতকালকে এই জায়গাটাতে কিনছে। তার মানে কিছু না কিছু একটা হচ্ছে এই জায়গাটাতে। এবং ইথিরিয়াম যদি এই জায়গায় পারফরমেন্স করে, ইথিরিয়াম পারফরমেন্স করলে কিন্তু যে অলস কয়েনগুলো পারফরমেন্স করে সেটা কিন্তু আমি এটা বলতেছি, এবং এটা কিন্তু হবে, ঠিক আছে? সো এই জায়গাটাতে যদি আমরা লক্ষ্য করি, এই জায়গাটাতে আশ ক্রিপ্টো উনিও কিন্তু এই বিষয়টা বলছেন যে ব্ল্যাক রক সোল্ড বিটিসি, বাট আচ্ছা জাস্ট 1 মিনিট, ব্ল্যাক রক সোল্ড বিটিসি, ঠিক আছে, এবং তারা এখানে কি করছে, বোট করছে কি ইথিরিয়াম, ঠিক আছে, এখানে ইথিরিয়াম কালকে করছে, কিনছিল। সো এর মানেটা কি দাঁড়াচ্ছে, যে কিছু না কিছু একটা ঘটতেছে, যার কারণে কিন্তু আমাদের মার্কেটে এই বিষয়টা বোঝা যাচ্ছে যে বিটকয়েন এখান থেকে কারেকশন নিচ্ছে, ইথিরিয়ামও যেটা মোটামুটি নিচ্ছে। বাট ব্ল্যাক রক, আমি সবসময় বলি যে ব্ল্যাক রক মার্কেটে কি করতেছে এটা কিন্তু আমাদের সবসময় নজর রাখতে হবে, ঠিক আছে? কারণ ব্ল্যাক রক এই মুহূর্তে অলরেডি অনেকটা কন্ট্রোলে নিয়ে নিছে মার্কেটের, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের। সো তারা কি করতেছে না করতেছে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং ওই জিনিসগুলো লক্ষ্য রাখার জন্য সাধারণত সিম্পলি আপনারা যদি এই জায়গাটাতে ফার্স্ট সাইড ইনভেস্টরে আসেন, এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন যে তারা কতটুকু বিটকয়েন কিনতেছে, বা কতটুকু ইথিরিয়াম কিনতেছে, বা কতটুকু বিক্রি করতেছে বিটকয়েন, কতটুকু ইথিরিয়াম বিক্রি করতেছে। এই জিনিসগুলোর কিন্তু প্রত্যেকটা চার্ট এই জায়গাটাতে আছে, আপনারা বুঝে যাবেন যে তারা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছে মার্কেটের মধ্যে, ঠিক আছে? সিম্পল। সো এখন কথা হচ্ছে যে যে ভাই অলস কয়েনের কথা তো কি বলবেন, বা অলস কয়েন আসলে কি করবে? আসলে ম্যাক্সিমাম আমার যেগুলার আছে, তারা অলস কয়েনই হোল্ডারই, যারা আমার অডিয়েন্স আছে অলস কয়েন হোল্ডার। এবং কি আপনারা জানেন, গত কয়েকদিন ধরেই, 1 সপ্তাহ বা 1 মাসের মতো হবে যে আমি অলস কয়েন নিয়ে ভিডিও বানাই না, শুধুমাত্র টোটাল থ্রির একটা মার্কেট চার্ট নিয়ে আসি, এবং টোটাল থ্রি মার্কেট চার্টটা আপনাদেরকে এই জায়গাটাতে দেখানোর চেষ্টা করি যে মার্কেট অ্যাকচুয়ালি কি করতেছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে? সো প্রথম থেকে আসি, ক্লিয়ার করি এই জায়গাটাতে। এখন এটা জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন যখন ডাম করে তখন অলস কয়েনও ডাম করে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো বিটকয়েন ডাম করছে, অল টাইম হাই থেকে আসছে, কারেকশন নিবে, উইক করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা মানি আমরা, এটা মানা যায়। কিন্তু অলস কয়েনের বেলায় এটা আমরা কিভাবে মানবো, যে জায়গাটাতে অলস কয়েন এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স জোন
একটা ইয়ে করছে, বারবার এই জায়গাটাতে রিটেস্ট করতেছে 941 বিলিয়ন মার্কেট ক্যাপের এই জায়গাটাতে, বা 950-এ ধরলাম, এই জায়গাটাতে বারবার রিটেস্ট করতেছে, আবার নিচের দিকে আসতেছে। দেন কিন্তু এই মোমেন্টাম কি হয়ে গেল, একটা বিয়ারিশ মোমেন্টাম হয়ে গেল। সো কোথায় চলে আসলো, এটা এই জায়গাটাতে চলে আসলো, ঠিক আছে, এই জায়গাটাতে চলে আসলো। বাট এই জায়গাটাতে আমি একটা সাপোর্ট দিছিলাম যে এই জায়গা পর্যন্ত যদি সাপোর্ট নেয় দেন মার্কেটের সিচুয়েশন অনুযায়ী এটা মুভমেন্ট করবে। বাট এটা সাপোর্টে নাই, এটা ব্রেক করছে, ব্রেক করে কিন্তু এই জায়গাটাতে আসছে। বাট এর মানে এই না যে এটা সাপোর্ট হিসাবে থাকবে, নাও থাকতে পারে। এটা যার শুধু আমি বললাম যে মার্কেট এখান পর্যন্ত আসছে, ঠিক আছে। এটা কত দূর পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে, এটা যাওয়ার পসিবিলিটি আছে আমরা যদি দেখি এই জায়গাটাতে যদি আমরা দেখি, এই জায়গার ছোট্ট হালকা রেজিস্ট্যান্সের এই জায়গাটাতে, মানে 800 বিলিয়ন মার্কিন ডলারের এই জায়গাটাতে আসার পসিবিলিটি আছে। মানে এই না যে এই জায়গাটাতে আসবে। তাহলে আপনি বলতে পারেন যে ভাই তাহলে অলস কয়েন কি কিনবো কি কিনবো না, কি করব অলস কয়েনের ব্যাপার। আমি বলি অলস কয়েনের ব্যাপারে সব সময় সাবধান অবলম্বন করবেন। আমি এই জিনিসগুলো নিয়ে এখন কাজ করব, এই জিনিসগুলো নিয়ে আপনাদের প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই বিষয়গুলা। কারণ আপনারা মার্কেটে আসছেন, আপনারা অডিয়েন্স, আপনারা যদি আমার ভিডিও দেখে কোনো কিছু না শিখতে পারেন, অথবা এই জায়গা থেকে কোনো কিছু না বুঝতে পারেন যে মার্কেট আসলে কি হবে, বা মার্কেটে কোন জিনিসগুলো করা যায় না করা যায়, সেগুলো যদি না জানতে পারেন তাহলে তো আমার ভিডিও দেখে লাভ নাই, ঠিক আছে, সিম্পল। সো এই জায়গাগুলো নিয়ে আমি কাজ করব, অলস কয়েন নিয়ে কাজ করব, যে অ্যাকচুয়ালি কোন কোন অলস কয়েনগুলোতে ইনভেস্ট করা যায়, বা অ্যাকচুয়ালি ইনভেস্ট করা উচিত সেই কয়েনগুলোতে। নো গ্রিডি, ঠিক আছে, নো গ্রিডি, এই জায়গাটাতে কোনো গ্রিডি হওয়া চলবে না, ঠিক আছে। এই জায়গায় গ্রিডি হলেই কিন্তু সর্বনাশ, ঠিক আছে, গ্রিডি হওয়াই যাবে না এই জায়গায়, ঠিক আছে। নো গ্রিডি নো ফুল, মানে বোকা হওয়া যাবে না এই জায়গাটাতে, ঠিক আছে। আমরা রিটেল ইনভেস্টররা সাধারণত বোকা হয়ে থাকি, আমরা মনে করে থাকি যে মার্কেট উপরের দিকে উঠতেছে, বাহ আমরা এই জায়গাটাতে ভালো একটা রিটার্ন পাবো। এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে আমি কাজ করব। যেহেতু মার্কেট এখন পর্যন্ত তার সাপোর্ট নেয় নাই, বিশেষ করে বিটকয়েনের ক্ষেত্রে আমি যদি বলি, বিটকয়েন এখন পর্যন্ত তার সাপোর্ট নেয় নাই, কোন জায়গাটাতে সাপোর্ট নেবে। সো এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না যে এটা, আমি এটা দিছিলাম, এটা গতকালকে পেরি করছি, আজকে এমন না যে আজকে পেরি করতেছি, গতকালকে এটা পেরি করছি, যে এটা আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। বাট এখন কথা হচ্ছে, এখন পর্যন্ত যেহেতু ওর সাপোর্ট না নেই, সাপোর্টটা না নেওয়া পর্যন্ত অলস কয়েনের কথা বলাই যাবে না সে অলস কয়েন কোন দিকে যাবে। কারণ এখান থেকে যদি মার্কেট আরেকটু ডাউন করে বিটকয়েন, সো এখান থেকে 3% বা 4% যদি ডাম্প করে, সেক্ষেত্রে ওখানে অলস কয়েন, অনেক অলস কয়েন আছে 20%-এর উপরে কিন্তু ডাম্প করে দেবে। সো আজকে আপনাকে অলস কয়েন বাইং করাইলাম, ঠিক আছে, গতকালকে দেখবেন যে ওইটা 20% দাম হয়ে আছে, আজকে থেকে গতকালকে 20% দাম হয়ে আছে। সো হোয়াট, পরে আপনি আমাকে কি বলবেন যে ভাই আপনার কথা মতো একটা কয়েন বাইং করলাম, 20% এই জায়গাটাতে দাম হয়ে গেছে একদিনের মধ্যে। সো কাজে যেহেতু মার্কেট এখন পর্যন্ত সাপোর্ট নেই, সাপোর্ট না নেওয়া পর্যন্ত অলস কয়েনের কথা বলাই যাবে না, ঠিক আছে। সো আপনারা এখনই তাড়াহুড়া করে অলস কয়েনে ইনভেস্ট করবেন না, একটু সময় নিন, সময় নিয়ে ইনভেস্ট করবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা আমি পরে বলবো, এখন না। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।